6 বছরের খোদে শ্রিয়া ঘোড়াই জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল 2025-এর প্রথম রানার আপ নির্বাচিত হয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। গত 21শে আগস্ট শ্রিয়া ও তার পরিবার কলকাতা নিউজ টাইমসের পর্দায় একটি এক্সক্লুসিভ প্রেস কনফারেন্সের আয়োজন করে। আমার নাম শ্রিয়া ঘোড়াই। আচ্ছা, তুমি কত বছর ধরে মডেলিং এই ফ্যাশন থেকে Two years. এখন লাস্ট কোথায় গিয়ে পার্টিসিপেশন অংশগ্রহণ করেছিলে? ভিয়েতনাম। নাম কি সেটার? জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড। ওখানে গিয়ে অনেক দেশ থেকে পার্টিসিপেট করেছে। হ্যাঁ। তুমি কোন দেশ থেকে? ইন্ডিয়া। তোমার বয়স কত? 6। তো ওখানে কেমন লাগলো তোমার? খুব ভালো। মানুষদের ভালো লেগেছে না পথ করতে ভালো লেগেছে? সব একটা ওয়ার্ড ভালো লেগেছে। ভবিষ্যতে এই মডেলিং ইন্ডাস্ট্রি ফ্যাশন ইন্ডাস্ট্রির উপর ফোকাস করার ইচ্ছা? হ্যাঁ। তোমার ইন্সপিরেশন কে? মানে তুমি কার দেখে অনুপ্রাণিত হও এই ইন্ডাস্ট্রিতে? মাম্মা, পাপা, ফ্যামিলি সাপোর্ট বা তোমার আইডল কেউ আছে? কে? মাম্মা। মাম্মা সাপোর্ট করে? করেছো তো কি মনে হয়েছে? মানে তুমি খুবই বাচ্চা, তারপর তোমার কিছু বলার আছে বা কি মনে হয়েছে ওদের সাথে এরকম একটা কম্পিটিশন করে? আমার অনেক কান্ট্রিজ ফ্রেন্ড হয়েছে। অনেক। পড়াশোনা বেশি ভালো লাগে নাকি ইন্ডাস্ট্রি? সব সব ভালো লাগে। এটার সঙ্গে পড়াশোনা ব্যালেন্স করতে পারছো? হ্যাঁ। কোন সাবজেক্ট প্রিয় সবচেয়ে? ম্যাথস। ম্যাথস প্রিয় একটা সাবজেক্ট, যেটা বললো তো কেমন লাগছে ওর আজকের এই অ্যাচিভমেন্টটা? কিছু কিছু জিনিস ভাষায় প্রকাশ করা যায় না, এটাও তেমনি ভীষণ ভালো, যেটা সত্যি মানে ভাষায় ডেসক্রাইব করাটা অত ইজি নয়। বাট হ্যাঁ, ও এতটা ছোট ছোট সবাই ছিল ওখানে, স্টিল বলবো যে আমাদের এইখান থেকে এতটা এই করে ও এগিয়ে গিয়ে এতটা মানে সাপোর্ট, তো সেটা ঠিক আছে, অ্যাজ এ মা বাবা আমাদের সাপোর্ট করাটা আমাদের করাটা কর্তব্যের মধ্যেই আসে, এটার কোনো এক্সপ্লেনেশন হবে না। বাট ও যে এই জিনিসটাকে নিয়ে এতটা হ্যাকটিক শিডিউল নিয়ে সকাল থেকে রাত অবধি, সেই সকাল 6টা থেকে রাত 9টা 10টা 11টা অবধি একটা কন্টিনিউয়াস একটা শিডিউলে থাকা, এটা যে ও করেছে তার জন্য আমরা প্রচন্ড প্রাউড ওর ওপরে। অ্যান্ড অ্যাজ এ মা আমি প্রচন্ড স্যাটিসফাইড যে আমার যদিও একটু ইচ্ছে আছে, সেই ইচ্ছেটাকে ওর 100% দিয়ে সেই জায়গাটাকে ফুলফিল করছে। বর্তমান প্রজন্মের মারা একটু ব্যাপারী ভাই একটু শিক্ষা দীক্ষা হবে, একটা ভালো জব করবে, তো সেই জায়গা থেকে তুমি একদম ব্যতিক্রমী একটা এরকম বাচ্চাকে সাপোর্ট করে নিয়েছো, সেই সমস্ত প্যারেন্টসদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? না, প্যারেন্টসদের নিয়ে আমার কোনো রেস্ট্রিকশন করার নেই। পড়াশোনা মাস্ট, এটা আমাদের প্রাইমারি জিনিস, যেটা না করলে কোনোদিনই চলবে না। আজকে যদি ও ইন্ডাস্ট্রিতে আগে বাড়ে, আমি জানি না ও কি হবে, ও বড় হলে কি হবে, কি ওর ইচ্ছে। আজকেও খুব ছোট, আজকেও বলছে যে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে থাকতে চাই, আর সেটাই যে কন্টিনিউ হবে, ওর যে কাল দিন চেঞ্জ হবে না। ও তো খুব ছোট, এখনো কিছুই দুনিয়া দেখেনি, বা আমি ওকে বলবো না যে না তোমাকে এটা হতে হবে। হ্যাঁ, আমি ওকে রাইট রাস্তাটা দেখাতে পারি, ঠিক পাথটা দেখাতে পারি, যে এটা ঠিক এটা ভুল। বাট যেই প্যারেন্টসরা ভাবছে যে আমাদের বাচ্চারা পড়াশোনা করে ভালো জব করবে, ওয়েল এন্ড ফাইন, ওটাও তো দরকার, ওটা তো একদমই দরকার। আমিও বলবো যে তুমি যাই করো, পড়াশোনাটা তোমাকে আগে কমপ্লিট করতেই হবে, সেটার আগে কোনো কিছুই নেই। তো সব মা বাবারা নিজের বাচ্চাদের বেস্টটাই চায়, সেটা আমি বা ওরা কেন ওটা চায় না আমি সেটা একদমই ডেসক্রাইব করবো না, সেটা টোটালি যার যার চয়েস। আপনাদের এটা ভিয়েতনামে ওরা পার্টিসিপেট মানে? হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ফিনালেটা ভিয়েতনামে হয়েছে, আগে ইন্ডিয়ান ফিনালে হয়েছিল, ইন্ডিয়ান ফিনালেটা গোয়াতে হয়েছিল। ওইখানে সিলেক্টেড হওয়া ক্যান্ডিডেট বাচ্চাগুলো বিভিন্ন কান্ট্রি থেকে, ওরকম নিজেদের কান্ট্রিতে ওদের ফিনালে হয়েছিল। তারপরে ওদের সেই যে বাচ্চারা সিলেক্টেড হয়েছে তারা গিয়ে ভিয়েতনামে কতগুলো দেশ 22টা ড্রেস রেজিস্টার্ড ছিল। ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কোনো সাপোর্ট? পেজেন্ট শো এইগুলো কোম্পানিতে মানে এখনো ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে সাপোর্ট করার মতন সিস্টেমটা আমাদের এখনো নেই। ইন ফিউচারের ওখানে কি কি প্ল্যান আছে? এই যে বললাম, যা হতে চায় তাতে শুধু সাপোর্ট করা, শুধু ভালো রাস্তাটা দেখানো, একটা ভালো মানুষ তৈরি করা। ওর মতন যারা বাবা কত আছে এবং ছোট ছোট যারা ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকে? টিপস এন্ড ট্রিক্স যদি বলেন, জিনিসগুলো মেইনটেইন করা উচিত। একদম টিপস তো এটা বলবো যে একটা কোথাও কোনো কিছুতেই আমাদের যদি সাকসেস হতে হয়, সেখানে একজন ভালো ঠিকঠাক সঠিক রাস্তাটা, সঠিক একটা অর্গানাইজেশন, ঠিকঠাক জায়গাটা আমাদের সিলেক্ট করা খুব দরকার। সব
সব ফিল্ডই না ভালো খারাপ দুটোই থাকে। এবার আমাদেরকে সেই ভালোটা সিলেক্ট করতে হবে, বুঝতে হবে, সেটা আমি ঢুকলে বুঝতে পারবো, না ঢুকলে বুঝতে পারবো না। বাইরের থেকে দেখতে সবটাই খারাপ বা সবটাই ভালো, সেটা এন্টার না করলে কিছুটাই বোঝা যায় না। তো এটা বলবো যে সিলেক্ট করার আগে ঠিকঠাক দেখে সিলেক্ট করতে, ঠিকঠাক জায়গা দিয়ে যেতে, সাকসেস হওয়ার জন্য কোনো ভুল রাস্তা সিলেক্ট করতে না, আস্তে ধীরে যেতে। সব জায়গায় যে আমি জিতবই প্রথমবার গিয়ে, সেটা ম্যান্ডেটরি নয়। আজকে আমার মেয়ে হ্যাঁ একটা পজিশন পেয়েছে, তা বলে আমি বলছি না, বাট পজিশন যে পাবে, এটা আমরা চেষ্টা করেছি পজিশন যেন পায়, তা বলে পাবেই সেটাই মনস্থির করে আমরা কিন্তু যাইনি যে হ্যাঁ তুমি একটা এক্সপিরিয়েন্স গেইন করবে, একটা বিভিন্ন কালচারের লোকের সাথে উঠা বসা, এই 4 দিন ধরে থাকা, এটা কিন্তু ওকে প্রচুর একটা পজিটিভ, আমি এই 4 দিনের মধ্যে ওর মধ্যে চেঞ্জেস দেখতে পাচ্ছি। তো সেই জিনিসগুলো, আর যেটা হলো যে সবকিছুই করো, পড়াশোনাটা মূল, সেটা তো আগে করবেই, তারপরে এটাকে প্যাশন হিসাবে রাখো, প্যাশনটাকে সাপোর্ট করো, বাবা মারা সাপোর্ট করবে। সব থেকে দরকার যেটা, একটা ভালো মেন্টর দরকার। ওর মেন্টর বসে আছে, উনি ওকে পুরো জার্নিটাতে গাইড করেছেন। তো বাবা মার সাথে সাথে একটা মেন্টরেরও প্রচুর একদম প্রয়োজন। ছোট থেকে কি মানে ও এটাতে খুব ইন্টারেস্ট ছিল নাকি আপনি ওকে মানে? ঠিক তা নয়, আমরা তো দুর্গাপুরের, তো দুর্গাপুরে একটা শো হয় প্রিয়দর্শিনী বলে, সেই শোতে আমাকে কেউ ইনফরমেশন দেয়, তখন ও 3 to 4 ইয়ার্সের কাছাকাছি। তো কেউ একজন ইনফরমেশন দেয় যে একবার করাতে পারো, এই তোমার বেবিটা দেখতে সুইট, একবার করাতে পারো, মানে জাস্ট ফর এ ফান। তো আমি বললাম, ঠিক আছে চলো। তো ও খুব একটু দুষ্টু বাচ্চা, একটু চঞ্চল বাচ্চা। তো সেই জায়গার থেকে ও যে 2 ঘন্টা সেই স্টেজে দাঁড়িয়ে থেকে ও ফার্স্ট র্যাম্পটা করেছিল বা ফার্স্ট ওয়াকটা করেছিল, আমার মনে হলো ওটা একটা জায়গা যেটা ওকে একটু জব্দ করতে পারে, একটু শান্ত রাখতে পারে, একটু কন্ট্রোল রাখতে পারে। স্টেজে 2 ঘন্টা কন্টিনিউয়াস থাকা, ব্যাক স্টেজ থাকা, মেকআপ করা, একটা লম্বা 7-8 ঘন্টার প্রসিডিওর, এই পুরো স্টেজের দিন শুধু। তো সেখান থেকে একটার পর একটা ওই করতে 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 প্রথমে দুর্গাপুরে কিছু শোজ, তারপরে কলকাতায় কিছু শোজ, তারপরে ও লাস্ট ইয়ার না সরি, এই বছরই জুনিয়র মিস ইন্ডিয়া 2025-এর সেকেন্ড রানার আপ হয়েছিল। তো ওটা ওর ফার্স্ট একটা ন্যাশনাল লেভেলে একটা মানে পাওনা আর কি। যদি কোনো সময় মনে করেন ও ওর ট্র্যাক চেঞ্জ করছে বা ওর ইন্ডাস্ট্রি চেঞ্জ করে অন্য ইন্ডাস্ট্রি যাচ্ছে, আপনার কি সেম সমর্থন মানে থাকবে? একদম, আমি যে বললাম, যদি ঠিক রাস্তায় যায়, ঠিক জিনিসটা যায়, তবে একদম ও যা চাইবে ও সেটাই হবে। আমরা দুজন শুধু ওকে গাইড করতে পারি যে এটা তোমার জন্য ভালো, এটা তোমার জন্য খারাপ, খারাপটার দিকে যাওয়ার জন্য আটকাতে পারি ওকে, কিন্তু ভালোটার জন্য যাওয়ার জন্য তো অবভিয়াসলি সমর্থন করতে হবে। সেটা যদি দুনিয়ার এগেনস্টে গিয়ে করতে হয় তাই করতে হবে, কিন্তু করতে হবে। আপনার নামটা বলুন। পম্পি গড়াই। কি না বাবা, হ্যাঁ, মেয়ের আজকে এত একটা সাফল্যের দিন, এবং এই যে যেমন ম্যাডাম বললেন, আপনার ঠিক কতটা সমর্থন, এবং দেখেই বোঝা যাচ্ছে 100% সমর্থন হয়েছে, বাট ওকে নিয়ে ফিউচারে কি কি প্ল্যানিং রয়েছে? প্ল্যানিং বলতে দেখুন, ওকে যতটা মানে এই ভাবে গ্রুম করা, এর করা, ওর মাই সব করে। আমি হয়তো জাস্ট একটু সাপোর্ট করি, হ্যাঁ ওদের ঠিক আছে, সব ঠিক আছে, বাকি ওর মাই এভরিথিং, ওকে যেখানে নিয়ে যাওয়া, নিয়ে আসা, যেটা করার এভরিথিং ওর মা করে। পুরো সাপোর্টটাই আমি বলবো ওর মাই ওকে করতে থাকে। শুধু এটা না, কিছুদিন আগে ও দিদি নাম্বার 1-এও গেছিল, তো ওখানেও ফার্স্ট হয়ে এসেছিল। ওখানেও ওর মা ওকে কিভাবে তৈরি করা, কি করতে হবে না করতে হবে, এভরিথিং কিন্তু ওর মাই সব করে এগুলো। সাফল্য কখন কার কাছে কোন বয়সে আছে সেটা বলা খুব মুশকিল, বাট খুব অল্প বয়সের মধ্যে ওর কাছে বোধহয় অনেকটা সাফল্য ছোঁয়া ধরে দিয়েছে। সে জায়গা থেকে মা বাবা হিসেবে কতটা এক্সাইটেড? অবভিয়াসলি আমরা খুবই এক্সাইটেড থাকি, এটা নিয়ে খুব গর্ব করি যে ওর মানে এত কিছু করেছে এইটুকু বয়সের মধ্যে। বাট আমাদের মানে যেটা হচ্ছে মেন, আমাদের ও যেটা করছে, বাট ওর আমাদের যেটুকু দরকার সাপোর্ট আমরা দিই। আপনার নামটা একটু বলুন। অভিজিৎ করায়। যে কোনো প্রফেশনে সঠিক গুরু খুব ইম্পর্টেন্ট। তো স্পিকার ক্ষেত্রে একদম পারফেক্ট গুরু, যার হাত ধরে ভিয়েতনামের মতো জায়গায় গিয়ে ওর আজ এই সাফল্য, কি বলবেন? আমি বলবো, যদি কারোর মন থেকে ইচ্ছে হয় যে আমি এই জিনিসটা করব, তো সে সেটা করতে পারে। আমরা অনেকে জিজ্ঞেস করি কি আপনার এই ফিল্ডে এক্সপিরিয়েন্স কত, আপনার বয়স কত। তো আজ সেটা শ্রিয়া প্রুভ করে দিয়েছে কি বয়স কোনো ম্যাটার কিছু করে না, বা কে কোন জায়গা থেকে বিলং করে সেটাও কিছু ম্যাটার করে না। শুধু আমাদের মনে একটা ইচ্ছে হওয়া উচিত যে আমি এই জিনিসটা অ্যাচিভ করব, আমার কান্ট্রির জন্য করব, আমার ফ্যামিলির জন্য করব। তো সে সেটা অবশ্যই করতে পারে, অ্যান্ড তার এক্সাম্পল হচ্ছে শ্রিয়া। একজন সুপরামর্শদাতা হিসেবে এখন কি মনে হয় যে শ্রিয়া এখন এই সমস্ত জিনিসগুলো গ্রহণ করা উচিত? আমি ওকে নিয়ারলি 1 year ফ্রম জুনিয়র মিস ইন্ডিয়া ওদিন থেকে আছে, আমি ওকে গ্রুম করছি। তো ওর তখনকার ওয়ার্ক আর এখনকার ওয়ার্কের মধ্যে মানে অনেকটাই পার্থক্য দেখতে পেয়েছি। ইভেন আমি উইথ প্রাইড অ্যান্ড চ্যালেঞ্জ বলতে পারি, যদি এখন বিশ্বের যে 22টা দেশ এসেছিল, যদি শ্রিয়াকে ওয়াক করানো হয়, তো আমি বলবো ইন্ডিয়ার ওর ক্যাটাগরিতে ও বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, নো ডাউট।
তার মধ্যে কোনো ডাউটই নেই এটার ব্যাপারে। তো আমি বলবো না কোনোদিনই কি একজন পুরো 100% শিখে গেছে, তার মধ্যে অনেক কিছু ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। আজ যে শ্রিয়া রানার আপ এসছে, তো এটাও একটা বিশাল বিশাল বড় একটা ওর কাছে অ্যাচিভমেন্ট, এবং গ্রুমিং তো মানে চলতে থাকতেই হবে, তাছাড়া আমরা জিনিসগুলো শিখি ভুলি, আর ইমপ্রুভমেন্ট আমাদের অনেকটা বেটার বানাই। তো অনেক কিছু আছে যেগুলো ইমপ্রুভমেন্ট করার আছে এবং করতেই হবে। একজন পিতামাতার পরে গুরুর দায়িত্ব অনেকটা বেশি থাকে, তো শ্রেয়ার যে বড় গুরু দায়িত্ব আপনার উপরে, ইউটিউব চ্যানেল ওকে নিয়ে আর কি কি প্ল্যানিং রয়েছে আপনার? তো আমি ওকে গ্রুম করা স্টার্ট করেছিলাম, অফিসিয়ালি আমি কাউকে গ্রুম এরকম করি না, শুধু ওর জেদের জন্য আমি করেছিলাম, কি আমি শিখতে চাই, তারপর মা বাবা বলেছিল গ্রুম করার জন্য। তো আমাকে প্রথম দিনই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কি তুমি কি জন্য শিখতে চাও বা কি করতে চাও। তো আমাকে প্রথমেই বলেছিল কি আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চাই ওয়ার্ল্ডে, ঠিক আছে। অ্যান্ড সেখানে আমার একটা ক্লিক করেছিল কি হ্যাঁ, ওর মধ্যে কিছু একটা আছে বা ওর মধ্যে একটা ইচ্ছে আছে। যদি মানুষের মধ্যে ইচ্ছেটা থাকে তো সে সেটা অ্যাচিভ করতে পারে, এবং ওর আগেও যে ইচ্ছেগুলোই আছে আমি চেষ্টা করব সেগুলো আমার বেস্ট দেওয়ার, ওকে শেখানোর, এবং যাতে ইন্ডিয়াও প্রাউড হয়, ফ্যামিলিও প্রাউড হয়, আর নিজে নিজেকেও খুব একটা একটা অন্য জায়গায় নিজেকে দেখতে পারে। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম হিতেশ কুমার ঘোষ। সরি, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে ফার্স্ট রান আপ, এটা নিয়ে কি বলবেন? এটা তো আমাদের খুব একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের ফ্যামিলির, লাইক আমরা তো দুর্গাপুরের থেকে বিলং করি, তো এত বড় একটা অ্যাচিভমেন্ট ও আমাদের জন্য নিয়ে এসছে, তো এটাতে আমরা তো খুবই খুশি, জাস্ট বলে বোঝাতে পারবো না কতটা খুশি। যখন দেখলে উইনার হলো, মানে তখন কি এক্সাইটেড কত, মানে মানে তখন শুনলে কি ফার্স্ট রান আপ হয়েছে তখন কেমন লাগলো? মানে তখন তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম, আমরা জাস্ট অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, যেহেতু ওনারা বাইরে ছিল, আমরা তো ফোন রিচ আউট করতে পারছিলাম না, তো আমরা অনেকটা টেন্স ছিলাম যে কি হবে না হবে। তো আমরা জানতাম, একটা ছিল মাইন্ডে যে না কিছু একটা করে আসবে, অতটা ভরসা ছিল, কারণ লাস্ট ইয়ারও এই ইয়ারই ফার্স্টের দিকে ও অলরেডি জুনিয়র মিস ইন্ডিয়াও একটা অ্যাচিভমেন্ট সেকেন্ড রানার আপ হয়েছিল গোয়াতে, যেটা হয়েছিল। তো তার তো একটা ছিল, তারপর আমরা যখন খবর পেলাম আমরা খুবই খুশি তার জন্য। দেখে কি আগামী দিনের চিন্তা ভাবনা কি আছে? আগামী দিনের চিন্তা ভাবনা, ওর মা ওর জন্য প্রচুর খাটে, লাইক ওর মায়ের জন্যই সবকিছু, সারাদিন ধরুন ওকে নিয়েই থাকে। তো ওর মা যদি পড়াশোনা তো পাশাপাশি থাকবে, যেটা মেন ফোকাস আমাদের, যে পড়াশোনা নিশ্চয়ই করবে, তার সাথে সাথে ওর যেটা ইচ্ছা, ও যেটা করতে চায়, সেটাতে আমরা পুরো ফ্যামিলি সাপোর্টেড। আমরা যথেষ্ট যেটা ওর চাই সেটা আমরা করতে একদম ইন্টারেস্টেড। আমার নাম আমার নাম শুভজিৎ করাই। বলবো, আমি তো আর ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার তো মানে এত আনন্দ, এত আনন্দ। আমার অ্যাকচুয়ালি এটা আগে থেকে ওর মার প্রতিও ছিল যে ওর মায়ে কিছু একটা করবে, কিন্তু আমরা এমন জায়গা থেকে বিলং করতাম যে এত সুবিধা পাওয়া যায় না ওইসব জায়গাতে, বা সেসব পড়ার মতো ওইসব ছিল না। তার জন্য আমাদের বাধ্য হয়ে পড়াশোনার দিকেই মানে বেশি সেটা দিতে হলো। তো ও পড়াশোনা করেছে, সাথে সাথে ও কিছু টুকটাক ডান্স ফান্স করতো, কিন্তু ওইসব সুযোগ সুবিধা তো ওইখানে অত ছিল না। কিন্তু এরপর যখন ও হলো, মানে ও করছে এইসব দেখে, মানে আমার তো আনন্দে আর কি বলবো, মানে যেটা আমি মেয়েকে করতে পারিনি ওটা আমার নাতনি করছে, ওটা দেখে আমার মানে ভাষায় বলার মতো না। আমার ওই আশাটা পূরণ হয়ে গেছে, আমি পেয়ে গেছি সব। আমার অনেক খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, কি বলবো, মানে চোখে জল চলে আসছে। আপনি এত বড় একটা সাফল্য, দেশের সামনে নাম তুলে কেমন লাগছে আপনার? হ্যাঁ, কি জানি সেটাকে সেই দিন শোনার পর থেকে আমি মানে আনন্দে আর আমার বেড়ে গেছে। আর একটাই আমি সবার উদ্দেশ্যে তো আপনার মানে বলবো যে নেগেটিভ সেন্সটা মানে কখনো আনতে নেই। আমি আমার মানে নাতনির ক্ষেত্রে এটা আমি মানে একদম মানে প্রকাশ্য ফল পেয়েছি। ওরা যেদিন যাচ্ছে সেদিনই আমার একটা ধারণা ছিল যে একটা না একটা কিছু হবে, সত্যি তাই হয়েছে। সেই জন্য আমি সবার উদ্দেশ্যে বলছি, নেগেটিভ সেন্সটা কখনো কারোর আনতে নেই, পজিটিভ ভাবটা নিয়েই আসতে, তাহলে একটা সাকসেস হবে। 0 to 1 days পথ চলা কিভাবে হলো? কি মানে প্রথম থেকে হ্যাঁ এখানে আসা কিভাবে শুরু হলো, কিরকম ওর ইয়ে হলো সেটা ওটা তো অ্যাকচুয়ালি আমরা এক জায়গায় থাকি না, আমরা আমরা তো- দুর্গাপুর থাকি, আমরা কলকাতা থাকি।
ওর মাই করেছে সব। ওর পেছনে মানে ওর মার অবদান বাবাও করে যতটা সাপোর্ট, ফুল ফ্যামিলি সাপোর্টিং, আর ওরা সবাই সাপোর্ট করে। আর ঠাকুমা তাদেরও সাপোর্ট আছে, সাপোর্ট না থাকলে তো মেয়ে করতে পারতো না। আপনি আসতে ফ্যামিলি সাপোর্ট না থাকলে কিন্তু সেই পর্যায়ে মানে পৌঁছতে পারতো না। মানে ফ্যামিলির সম্পূর্ণ সাপোর্ট আছে, সম্পূর্ণ একদম একটু যে সাপোর্টে আছে বললেই আজকে মানে কতটুকু হবে। তাহলে আপনার কি মনে হচ্ছে যে এরকম নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য পুরো এরকম ফ্যামিলি ব্যাকআপ হ্যাঁ। আপনাদের দেখলাম হ্যাঁ, এটাই প্রয়োজন। একদম অবশ্যই অবশ্যই, কারণ কি সেটা ছাড়া সহজ নয়, অত্যধিক কষ্ট হয়। থ্যাংক ইউ।